তো অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্নপত্র নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে সংস্কৃত, কম্পিউটার সহ বাংলা, অঙ্ক, ইংরেজি সব বিষয়েরই প্রশ্নপত্র বা সেকেন্ড ইউনিট টেস্টের পোস্ট করেছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই সেটা গিয়ে দেখে নিও প্লেলিস্ট সেকশান থেকে। তো তোমরা কী করবে, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সাবস্ক্রাইব করা থাকলে এরপরে কোনো প্রশ্ন, এরপর থার্ড ইউনিট টেস্ট হবে বা অন্যান্য যখন গুরুত্বপূর্ণ প্রশ্ন পোস্ট করবো, সবার আগে নোটিফিকেশানটা তোমাদের মধ্যে চলে যাবে। তো চলো আমরা সরাসরি আলোচনা পর্বে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা হাই স্কুলের প্রশ্ন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, ক্লাস 8, সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান, ফুল মার্কস 15, সময় 30 মিনিট, নাম রোল নাম্বার আছে। সঠিক উত্তরটি ক বিভাগে দিয়েছে দেখো, 4 নম্বরের সঠিক উত্তর নির্বাচন করতে বলা হচ্ছে। বলছে প্রদত্ত কোন পদার্থটি নির্দিষ্ট গলনাঙ্ক নেই, বরফ, মোম, রূপো না তামা। ঠিক আছে, তো নির্দিষ্ট গলনাঙ্ক নেই এর মধ্যে কার, সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপর বলছে যে প্রকৃতিতে ঊর্ধ্বকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য বজায় রাখে কে, ঝড়, ভূমিকম্প, বজ্রপাত না অগ্ন্যুৎপাত। যেটা সঠিক হবে সেটা লিখবে। গ্যালভানাইজেশন হলো লোহার ওপর কিসের, মানে তামা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিনের প্রলেপ। ঠিক আছে, গ্যালভানাইজেশন হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রলেপ। Sn2+ সমান Sn-এর 4টে আয়ন এবং 2E দুটো ইলেকট্রন, এর মধ্যে মানে এটি একটি কি দহন, জারণ, বিজারণ প্রক্রিয়া। যেটা হবে সেটা সঠিক যে বাক্স আছে সেখানে তোমাদের টিক মার্ক দিতে হবে। দুইটা বলছে দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 4 নম্বর আছে, ধাতু ঝালাইয়ের কাজে অ্যাসিটিলিনকে দহন করতে কোন গ্যাস ব্যবহৃত হয়, একটি শব্দে উত্তর দিতে বলছে। দুইটা বলছে যে সূর্য থেকে ড্যাশ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, শূন্যস্থান পূরণ। তিনটা বলছে বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত না উচিত না। বজ্রপাতের সময় অবশ্যই উঁচু গাছের নিচে থাকা উচিত। এরপর 4টা বলছে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন গ্যাস দুটির নাম হলো ড্যাশ এবং ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। 3 দাগে বলছে 100 গ্রাম ভরের একটি তামার গোলকের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ দিতে হবে। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম, অথবা জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। এই ঘটনার একটি সুবিধা ও একটু অসুবিধা লোক, এটা 3 নম্বর করে আছে। তো এরপরে কি আসছে সেটা আমরা দেখে নিই। এরপরে যেটা বলছে যে 4টা দেখো, অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো। তরমুজের বীজে কোন এনজাইম থাকে, এটা 2 নম্বরে পড়েছে। খ বিভাগে যেটা বলা হচ্ছে যে এ স্তম্ভের সহিত বি স্তম্ভ মেলাতে বলছে। এ স্তম্ভের দিকে আছে কি দেখো, যে পুষ্টি উৎপাদনযুক্ত মাটি, গোল্ডেন রাইস, এপিকালচার। আর বি স্তম্ভে আছে মৌমাছি পালন, মাছ চাষ, হিউমাস, ভিটামিন এ। ঠিক আছে, তো এপিকালচার মানে মৌমাছি পালন, তোমরা জানো। পুষ্টি উপাদানযুক্ত মাটি হিউমাস। ঠিক আছে, এবার গোল্ডেন রাইস সেটা কি, ভিটামিন এ, এরকমভাবেই করতে হবে আর কি, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলিয়ে, ওটা 3 নম্বরে আছে। এরপর যেটা 3 দাগে বলছে দেখো, সঠিক উত্তর নির্বাচন করে চিহ্নিত করো। 5 নম্বর আছে গম একটি ড্যাশ, মানে তন্তুজ ফসল, তন্তুল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল না কন্দ জাতীয় ফসল। যেটা হবে গম, সেটা তোমরা লিখবে। বিষাদৃশ্য শব্দটিকে টিক দাও। ঠিক আছে, গোলাপ খাস, ল্যাংড়া, রত্না, ফজলি। এর মধ্যে যেটা সাদৃশ্য নয়, মানে এটা রত্না বলে কোনো আম হয় না, সেখানে রত্নায় হয়ে যাবে। ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা হয় সেটি কি, কালাজ্বর, স্মলপক্স, হেপাটাইটিস না যক্ষা। ডটস পদ্ধতি। ঠিক আছে, এরপর বলা হচ্ছে যে ডটসটা যক্ষা রোগের হয়। চায়ের উপস্থিত যে দাঁতের ক্ষয় রোধ করে, মানে চাতে উপস্থিত যেটি দাঁতের ক্ষয় রোধ করে সেটি কি, ক্যাফিন, ট্যানিন, পলিফেনল না ফ্লুরাইড। ঠিক আছে, চায়ে হচ্ছে ক্যাফিন থাকে। ম্যালেরিয়া কি ঘটিত রোগ, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস না প্রোটোজোয়া, সেটা লিখবে। তিনি তাই বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। 4 নম্বর আছে আর কি, একটি রবি ফসলের উদাহরণ দাও। আমের জোড়া কলমে সিয়ন কোনটি। ঠিক আছে, এরপর যেটা বলছে একটি নন সিটার জাতের মুরগির নাম লেখো। HIV, ঠিক আছে, HIV পুরো নাম কি, হিউম্যান ইমিউনো ভাইরাস আর কি। ঠিক আছে, HIV পুরো নাম কি। একটি কীটনাশকের উদাহরণ দাও। মিশ্র মাছ চাষে রুই মাছের সাথে কোন বহিরাগত কাপ থাকতে পারে। মোটামুটি এই ধরনের প্রশ্ন পড়ছে, তোমরা এগুলো অবশ্যই করে রাখো। আমরা এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। কারো যদি উত্তর জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে উত্তর প্রয়োজন কিনা। ঠিক আছে, সবাই ভালোভাবে পরীক্ষা দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।